ওয়েলকাম টু মাই গ্রিন গার্ডেন গাজীপুর কাপাসিয়া থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর কাপাসিয়ার যেই শালবাগান আছে, সেই শালবাগানের ভিতর দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে, সেই রাস্তায় দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি শালবাগানের সৌন্দর্য। আমাদের সাথেই থাকুন, আমরা এখান থেকে চলে যাব একদম সেই শীতলক্ষা নদীর পাড়ে, সেখানে যে আপনাদেরকে বিভিন্ন সৌন্দর্য উপভোগ করাবো আর নিজেও করব। গাজীপুরে অবস্থিত শালবন হলো এক সুবিশাল ও ঐতিহ্যবাহী বনাঞ্চল, যা মূলত শাল গাছে সমৃদ্ধ। স্থানীয়রা একে গজারি বাগানও বলে থাকেন। এটিকে বাওয়ালের শালবনও বলা হয় এবং এটি ঢাকার কাছে অবস্থিত বলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য দারুণ একটি জায়গা। এই শালবন গাজীপুর জেলার জয়দেবপুর ও শ্রীপুর ও কাপাসিয়া থানার বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে এবং এর প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতি প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এটি একটি প্রাকৃতিক ঐতিহ্য এবং প্রকৃতির কাছাকাছি থাকার জন্য জনপ্রিয় একটি স্থান। যারা গাছের নিবিড় আলিঙ্গন এবং প্রকৃতির সঙ্গে মিশে থাকেন, ভালোবাসেন, তাদের জন্য গাজীপুরের শালবন একটি চমৎকার স্থান। এই শালবন ভাওয়ালের শালবন নামেও পরিচিত। এই জায়গাটি কাপাসিয়া দরদুরিয়া গ্রাম। এবার চলে আসছি আমরাত বাজার থেকে একটু সামনে, যেটাকে দরদুরিয়া গ্রাম বলে, সেই দরদুরিয়া গ্রামে আমি বর্তমানে আছি। সেখান থেকে আপনাদেরকে রাস্তার যে সৌন্দর্য ভিউ, সেটি দেখানোর চেষ্টা করছি। আমরা এই রাস্তা ধরে সামনে যাব, সামনে যেয়ে সেখানে যে নদীর খেয়াঘাট আছে, সেই ঘাটটা আপনাদেরকে দেখাবো, তার সৌন্দর্য এবং পরিবেশ। আপনারা যদি আমার এই সাইডটায় দেখতে পান, তাহলে দেখবেন বিস্তীর্ণ বন, সবগুলা হচ্ছে শালবন। শালবন, গজারি বন যেটাকে বলে, সেই গজারি বন আমার চারপাশ জুড়ে দেখতে পাচ্ছেন। সব এগুলো হচ্ছে গাজীপুরের গজারি বন। এটি অবস্থিত কাপাসিয়া থানার দরদুরিয়া গ্রামে। দেখতে পাচ্ছেন। ক্যামেরাতে কেমন সৌন্দর্য দেখা যাচ্ছে আমি জানি না। এখানে কিন্তু যদি আপনি আসেন, তাহলে প্র্যাকটিক্যালি খুব সৌন্দর্য উপভোগ করবেন। সাথেই থাকুন, সামনে দেখাবো আপনাদেরকে আরও কিছু। গাজীপুর জেলা বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত একটি ঐতিহ্যবাহী জেলা, যার প্রশাসনিক কাজের কেন্দ্র প্রধান শহর গাজীপুর, যা জয়দেবপুর নামেও পরিচিত। এটি 1770.58 বর্গ কিলোমিটার আয়তনের একটি জেলা এবং এর অধীনে 5টি উপজেলা, 46টি ইউনিয়ন, 1163টি গ্রাম ও 2টি পৌরসভা রয়েছে। এই জেলায় ভাওয়াল রাজবাড়ি, বঙ্গবন্ধু সাফারি পার্ক, ভাওয়াল জাতীয় উদ্যান সহ বেশ কিছু দর্শনীয় স্থান, প্রত্নসম্পদ এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এবার আমি যে জায়গায় আসছি, সেখানে হচ্ছে আরও বিস্তীর্ণ গভীর জঙ্গল, শালবন। সেটি আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন। এই যে রাস্তাটা জঙ্গলের ভিতর দিয়ে একদম চলে গেছে, সরু রাস্তা। সেই রাস্তাটা কোথায় গেছে আমি অবশ্য জানি না, কিন্তু এটি হচ্ছে গভীর জঙ্গল। সেখানে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, অবশ্যই অনেক অন্ধকারাচ্ছন্ন থাকে, খুবই ভয়ঙ্কর এলাকা। আর আমি এখানেই দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে দরদুরিয়া গ্রাম থেকে একটু সামনে, গুসিঙ্গার আগে, আর কাপাসিয়া থানায় অবস্থিত, গাজীপুর জেলা। সেখানে আপনারা এলে এই জায়গাটা দেখতে পারবেন। আমি আজকে যেখানে যাচ্ছি, সেই সেই জায়গাটায় যেতে আর অল্প কিছু সময় বাকি আছে। আমি রাস্তায় গাড়ি থামিয়ে থামিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শালবনের সৌন্দর্য, রাস্তাঘাট এবং পরিবেশ। দেখতে পাচ্ছেন ক্যামেরায় আমার দুই ধারে কিন্তু, এই যে আমার ডান পাশে শালবন বিস্তীর্ণ এলাকা জুড়ে, সেখানেও শালবন বিস্তীর্ণ এলাকা জুড়ে। এখানে কয়েক কিলোমিটারের ভিতরে কোনো বাড়িঘর আপনি খুঁজে পাবেন না। গাজীপুর জেলার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবং এর নামকরণের পেছনে বিভিন্ন মত প্রচলিত আছে। এই জেলার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের জন্ম হয়েছে, যাদের মধ্যে অন্যতম হলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। জেলার বিখ্যাত ঐতিহ্যবাহী খাবারগুলির মধ্যে ধনির চিড়া অন্যতম।
যার খ্যাতি সুদূর ইংল্যান্ডেও ছড়িয়ে পড়েছিল। গাজীপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল, যা প্রাকৃতিক সম্পদ এবং বনাঞ্চলে ভরপুর একটি জেলা। আমরা যেই কাপাসিয়া শীতলক্ষার যে খেয়াঘাট আছে সেখানে আসার কথা ছিল, এই জায়গায় চলে আসছি। দেখতে পাচ্ছেন এখানে অনেকজন অপেক্ষমান আছে নদী পারাপারের জন্য। নৌকা আসবে, উঠবে, ওই পারে চলে যাবে। এই জায়গাটি যদি কেউ না চিনেন তাদের জন্য বলে রাখি, এটির নাম গোসিঙ্গা, যেটি কাপাসিয়া বাজারে এসে তারপর আমরাত বাজার আসতে হবে। আমরাত বাজার থেকে একদম সোজা গোসিঙ্গা খেয়াঘাট, সেই খেয়াঘাট হচ্ছে এটি, যেটি শ্রীপুর থানার সাথে একটি যোগাযোগের মাধ্যম, নৌকা। এই নৌকা দিয়ে নদীর এপার থেকে ওপারে মানুষ যাতায়াত করেন এবং যোগাযোগ করে থাকেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা এতক্ষণ এই ভিডিওর সাথে ছিলেন। আসসালামু আলাইকুম।